ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগাল এবং স্পেনের মুখোমুখি হয়েছিল 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের হাই ভোল্টেজ রাউন্ড অফ 16 ম্যাচে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু থেকেই ছিল চরম উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও গোল লাইনের দেখা পাননি কোনো পক্ষই। প্রথমার্ধ শেষ হয় 0-0 সমতায়। পর্তুগাল হয়ে মাঠে ছিলেন 41 বছর বয়সী কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শুরুর আগেই তিনি নিশ্চিত করেছিলেন এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। স্পেনের ডিফেন্স লাইনে অত্যন্ত সুশৃঙ্খল থাকায় রোনালদো পুরো ম্যাচে বলের জন্য বেশ ভুগেছেন। অন্যদিকে পর্তুগিজ গোলরক্ষক ডিয়াগো কোস্তাও দারুণ কিছু সেভ করে পর্তুগালকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। ম্যাচটি যখন নিশ্চিতভাবে অতিরিক্ত সময়ের দিকে গড়া ছিল, ঠিক তখনই আসে সেই নাটকীয় মাহেন্দ্রক্ষণ। খেলার 91 মিনিটে স্পেনের বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর ডান দিক থেকে ফেরান তোরেসের বাড়ানো পাস থেকে দুর্দান্ত এক গোল করে পর্তুগালের গোলরক্ষক চূর্ণ করেন। পুরো স্টেডিয়াম তখন স্প্যানিশ সমর্থকদের উল্লাসে ফেটে পড়ে। সমাপ্তি ও নতুন রেকর্ড। শেষ বাঁশি বাজার সাথে সাথেই 1-0 গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন। এই জয়ের মাধ্যমে স্পেনের গোলরক্ষক উনার সিমন বিশ্বকাপে টানা 609 মিনিট কোনো গোল না খাওয়ার এক অনন্য রেকর্ড করেন। আর এই পরাজয়ের মধ্যে দিয়ে অশ্রুসিক্ত চোখে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক বিশ্বকাপ ক্যারিয়ারের অবসান ঘটল।